আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্র্যান্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টপিক উইন্ডোজ 11-এ রং টাইপিং কিবোর্ড। সো বুঝতেই পারছেন টপিকটি কী নিয়ে আজকে আমি আলোচনা করব। সো আমার যে প্রবলেমটি আছে আমি এখন আপনাদের দেখাবো। আমি কিবোর্ডে কিছু লিখতে গেলে উল্টো পাল্টো টাইপিং হচ্ছে। যেমন আমি এখন যদি লিখি, দেখুন কি আসে। দেখুন চলে আসছে ক্লোন, ডাবল ক্লোন চলে আসছে। আমি হ্যাশ লিখতে যাই, অন্য একটি স্যাম্বল চলে আসছে। এরকম উল্টাপাল্টো কিবোর্ডের বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে, সব হচ্ছে না। যেমন এ ঠিক আছে, এস ঠিক আছে, ডি ঠিক আছে, বাট লিখতে গেলে ডাবল ক্লোন চলে আসে, হ্যাশ লিখতে গেলে অন্য একটি স্যাম্বল চলে আসে। সো এই প্রবলেমটি কেন হচ্ছে এবং কিভাবে ঠিক করব সেটি আমরা এখন দেখব। সো চলুন আমরা মূল পয়েন্টে চলে যাই কিভাবে ঠিক করব। সো আমাদের প্রথমে এখানে ডেট অ্যাডজাস্ট এই অপশনটিতে চলে আসতে হবে। এখানে রাইট বাটন ক্লিক করলে মাউসের অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম এই অপশনটি চলে আসে। এখানে আমরা ক্লিক করব লেফট বাটনে। এরপর টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই অপশনটিতে ক্লিক করব। দেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন এই অপশনটিতে আমরা ক্লিক করব। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে ইউনাইটেড কিংডম এই ল্যাঙ্গুয়েজটি উইন্ডোজ 11 ইনস্টল হওয়ার সময় ডিফল্টভাবে ইনস্টল হয়ে গেছে, যার কারণে আমাদের এই টাইপিংয়ে এই প্রবলেমগুলো হচ্ছে। সো আমরা এখান থেকেই আমাদের এর সমাধান করব। এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব। এরপর ল্যাঙ্গুয়েজ অপশন এখানে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন একদম নিচে এখানে ইউনাইটেড কিংডম কোয়ালিটি কিবোর্ড, এটি ডিফল্ট উইন্ডোজ 11 থেকে ইনস্টল হওয়া। সো আমরা এখান থেকে একটি নতুন অ্যাড কিবোর্ড করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিবোর্ড চলে আসছে। তো আমরা প্রথমে ইংলিশ ইন্ডিয়া এই কিবোর্ডটি সিলেক্ট করব। আমি এখানে বাংলাদেশ খুঁজেছি, পাইনি। সো আমাদের যে কিবোর্ড কাজ করে যে স্টাইলে, ইন্ডিয়ান কিবোর্ড একই স্টাইলে কাজ করে। সো আমরা এই কিবোর্ডটি চুজ করব। তো হয়ে গেল আমাদের এই কিবোর্ডটি অ্যাড। এরপর আমাদের যে আগের রং কিবোর্ডটি ছিল, যেটি উল্টো পুল্টো কাজ করতো, সেটি আমরা ডিলিট করে দেবো এই থ্রি ডট মেনু থেকে, রিমুভ। তো আমাদের ডিফল্ট কিবোর্ড সেট হয়ে গেল। এখন আমরা চেক করব আমাদের প্রবলেমটি ফিক্সড হয়েছে কিনা। সো আমি এখন লিখব। ওয়াও, চলে আসছে আমরা এখন আমি হ্যাশ লিখব, হ্যাশ চলে আসছে। এ বি সি ডি, হ্যাঁ সব কিছু ঠিক আছে, আমার কিবোর্ড ফিক্স হয়ে গেছে। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন কিভাবে ঠিক করতে হবে। তো আপনি যদি এই প্রবলেমে পড়ে থাকেন, অবশ্যই এখনই আপনার এই প্রবলেমটি আপনি সমাধান করে নিতে পারেন। আর এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। এরপরের ভিডিও আমার থাকবে উইন্ডোজ 11-এর টাইম ফরম্যাট। যেমন এখানে 3টা 16 বাজে, তো এখানে দেখা গেছে 19টা 18টা এরকম টাইম শো করে। 24 আওয়ার্স টাইম সিস্টেম থাকে ডিফল্ট। তো আমারটাও ছিল, আমি এখান থেকে 12 ঘন্টার যে সিস্টেম সেটি আমি সেট করে নিয়েছি। তো আমার পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে উইন্ডোজ 11-এর টাইম ফরম্যাট চেঞ্জ করা যায়। আপনি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী নেক্সট আপডেট আসা পর্যন্ত। সুস্থ থাকুন, সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।